এবং ইসরায়েলের সাথে ইরান যুদ্ধ করছে, অর্থাৎ ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েল যুদ্ধ করছে। এই যুদ্ধে একটা বিষয় আমি দেখতে পাচ্ছি, একটা গ্রুপ যারা ইরানের বিরোধিতা করতে গিয়ে অতিরঞ্জিত করে ফেলতেছে, শিয়াদের বিরোধিতা করতে গিয়ে অতিরঞ্জিত করে ফেলতেছে। সে গ্রুপটার নাম হলো আহলে হাদিস সালাফি, কথিত আহলে হাদিস এবং সালাফি। এদেরকে বরাবরই কিছু মানুষ আমেরিকা বা ইহুদিদের দালাল বলে থাকে। আগের থেকেই এদেরকে ইহুদিদের এজেন্ট বলা হয়ে থাকে বা বলে থাকে। কিন্তু তখন আমার কাছে বিষয়টা অবাস্তব মনে হলেও বর্তমান তাদের কথাবার্তায় আমার কাছে মনে হচ্ছে যে তারা আসলেই আমেরিকা, ইহুদি এদের এজেন্ট, ইসরায়েলের ইহুদিদের এজেন্ট মনে হচ্ছে। তাদের কার্যকলাপের মধ্যে এটা বোঝা যাইতেছে। এখন বাস্তবিকভাবে তারা কি, আল্লাহু আ'লাম। কেন কথা বললাম? আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন, ফেসবুকের মধ্যে দেখবেন বর্তমানে ইরান ইসরায়েলের সাথে আমেরিকার সাথে যে লড়াই চলছে, এখানে তারা শিয়াদের বিরোধিতা করতে গিয়ে চরম পর্যায়ে পৌঁছে গেছে, অতিরঞ্জিত করে ফেলতেছে। শিয়াদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে, এগুলোকে তারা লুকায়িত রাখছে। শুধু শিয়াদের একটা দল, অনেকগুলো দল রয়েছে, তাদের মধ্যে জঘন্যতম রাফেজি শিয়াদের আকীদাগুলো মানুষের সামনে স্পষ্ট করে করে এটা আমরা সমর্থন করি। শিয়াদের মধ্যে কিছু গ্রুপ রয়েছে যারা কঠোর এবং কাফের, এটা আমরাও বিশ্বাস করি, কিন্তু আমরা বাড়াবাড়ির মধ্যে তো নেই। তাদের আকীদাগুলোকে প্রকাশ করে 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 পুরা শিয়া এবং ইরান জাতিকেই তারা মানুষের কাছে এরকম একেবারে ঘৃণার পাত্র বানানোর চেষ্টা করছে, ইরানকে একেবারে ডাবিয়ে দেওয়ার চেষ্টা করছে। আসলে কি বাস্তবতাটা এমন? অথচ আপনি ভালো করে ঘেঁটে দেখবেন, যারা ইরানে গিয়েছে, একবারে ইরান ভ্রমণ করেছে, ইরানে সফর করেছে, তাদের কাছে গিয়ে শুনুন, অথবা আপনি নিজে আমার কথাগুলো, আমি আজকে যে কথাগুলো বলবো এগুলো সরাসরি ইরানে গিয়ে মিলান। আপনি যদি অবাস্তব পান আমার কাছে আসবেন যে হুজুর আপনার কথার সাথে তো মিল পাই নাই, আপনি তার শিয়াদের দালাল, অথবা আপনি একজন শিয়া। ইরানে শত শত সুন্নি মাদ্রাসা রয়েছে, ইরানের মধ্যে শত শত সুন্নি আলেম রয়েছে, সুন্নিদের মসজিদ রয়েছে, খতিব রয়েছে, সেখানে সব শ্রেণীর মানুষই রয়েছে। কিন্তু কথা হলো, আহলে হাদিস এবং কথিত সালাফিরা এরা কি করতেছে? ইরানকে শিয়াদের কঠোরপন্থী শিয়াদের আকীদাগুলো প্রচার করে করে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করছে, এবং তারা এটা বোঝানোর চেষ্টা করছে এই যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকার পক্ষে অবস্থান নেওয়া দরকার। নাউজুবিল্লাহ মিন যালিক, সুস্পষ্ট হয়ে যাইতেছে। আল্লাহ, কত বড় জঘন্যতম তাদের ষড়যন্ত্র এগুলো। দেখেন, এই যুদ্ধের মধ্যে এই যে যুদ্ধ চলতেছে, এটা কিন্তু আমেরিকা ইরানের পায়ে পাড়া দিয়ে যুদ্ধটা বাঁধিয়েছে। ইসরায়েল সর্বপ্রথম হামলা করেছে ইরানের উপরে, ইরান কিন্তু সর্বপ্রথম ইসরায়েলের উপর আক্রমণ করে নাই। তারা ফিলিস্তিনের পক্ষ নিয়ে বহুবার ইসরায়েলের আক্রমণ করার হুমকি দিয়েছে, কিন্তু ওইভাবে তারা আক্রমণ করে নাই। তাদের একটা স্কুলের উপরে যখন নিরীহ মানুষের উপরে, বেসামরিক নাগরিকের উপরে ইসরায়েল হামলা করলো, ঠিক তখনই ইরান ইসরায়েলের উপরে হামলা চালানো শুরু করলো। এখান থেকে যুদ্ধের সূচনা। তো এখানে এরপরে এভাবে যুদ্ধ শুরু হলো। সাধারণত আহলে হক ওলামায়ে কেরাম তারা বুঝতে পারলেন যে আমেরিকা বিরাট ইসলামের শত্রু, ইসরায়েলও ইসলামের প্রধান শত্রু। সে দিক থেকে ইরানের মধ্যে বহু মুসলিম রয়েছে, শিয়া রয়েছে, শিয়াদের মধ্যে বিভিন্ন গ্রুপ রয়েছে, কিছু কিছু গ্রুপ একবারে ডাইরেক্ট কাফের, তাছাড়া কিছু কিছু গ্রুপ রয়েছে যাদের সুন্নিদের সাথে মিল রয়েছে আকীদার, যাদেরকে কাফের বলা যায় না। আবার অনেক বহু সুন্নি মুসলিমও সেখানে বসবাস রয়েছে, বহু মুজাহিদও সেখানে রয়েছে ইসলাম দিন প্রতিষ্ঠা করার জন্য। তারা এরকমভাবে কাজ করার চেষ্টা করে, আগামীতে ইমাম মাহদীর সাথে তারা যোগ দেবে। তো সব দিক বিবেচনা করলে আমাদের এই মুহূর্তে ইরানের পক্ষেই থাকা উচিত। তো আহলে হক ওলামায়ে কেরাম ইরানের পক্ষ নিয়ে সবসময় কথা বলতেছেন, আফগানিস্তানের তালেবানরাও ঠিক তাই। কিন্তু আহলে হাদিসরা শিয়া এবং সুন্নির দ্বন্দ্ব নিয়ে এখানে
মানে ইরানকে পিছিয়ে ফেলানোর চেষ্টা করতেছে, মানুষ সামনে কালারিং বানানোর চেষ্টা করতেছে। আসুন এবার আহলে হাদিসদেরকে একটু চিনি। শিয়া মানে ইরান এবং ইসরায়েল আমেরিকার যুদ্ধগুলো একটু পাশে রাখি, আগে আহলে হাদিসদেরকে একটু আপনাদের কাছে পরিচয় করিয়ে দিই। আহলে হাদিস, যে আহলে হাদিস বলতেছে যে ইরান ওইখানে সুন্নিদের হামলা করেছে, এই করেছে সেই করেছে, এখন তারা সুন্নিদের পক্ষে অনেক গুণগান গাইতেছে। সুন্নি কারা? সুন্নি তো আমরা, যারা আমরা আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এরা তো সুন্নি ভাই। অথচ এদেরকে তো কিছুদিন আগেও আহলে হাদিসরা মুশরিক বলেছে, কাফের বলে ফতোয়া দিয়েছে মাযহাব মানার কারণে, মাযহাব করার কারণে। এবার সিরিয়ায় যে সুন্নি মুসলমান, আমরা বাংলাদেশে আমরা যত মানুষ আছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আমরা সকলেই তো সুন্নি, আমাদেরকে তো তারা কাফের বলে। তাহলে আমাদের জন্য এখন তাদের তো মায়া কান্না কেন? অথচ তারা আমাদেরকে কাফের বলে, আমাদেরকে তারা মানে না। তারা কিন্তু ভিন্ন একটা গ্রুপ, তারা কিন্তু সুন্নি না, তারা আহলে হাদিস। তারা নিজেদেরকে হক বলে আর বাকি দলকে তারা কাফের মনে করে। আপনি হয়তো জানেনই না, আপনি গোড়াগড় খুঁজবেন। এদের সাথে অনেকের সাথে আমার চলাফেরা এবং এদের অনেক মানে শেখদের বক্তব্য মোবাইলে শুনি, তারা এতটা কঠোরপন্থী এবং এতটা গোড়ামি, এতটা গোমরা, যা ধারণার বাহিরে। তারা বড় বড় ইমামদেরকে কাফের বলে ফতোয়া দেয়। তার মধ্যে ইমাম আবু হানিফা, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তো এই সুন্নিদেরকে যারা কাফের বলতেছে, তারা সুন্নিদের এত প্রেম দেখায় ইরানের বিরোধিতা করতেছে। অথচ ইরানের যতটুকু দোষ রয়েছে তার চেয়ে দ্বিগুণ তারা প্রচার করার চেষ্টা করতেছে মানুষের মাঝে। 2 নম্বর বিষয়টা হলো, তারা ইরানের উপরে দোষটা পায়, তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনাম করে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বদনাম করে। দেখেন তাদের মধ্যে সব শিয়ারা একরকম না। আয়াতুল্লাহ খামেনিকে 2010 সালে সম্ভবত প্রশ্ন করা হয়েছিল এ সকল সাহাবীদের ব্যাপারে। তিনি বলেছিলেন, আমরা সুন্নিদের সমস্ত এরকমভাবে সব সাহাবীদের প্রতি আমাদের ভালো ধারণা এবং ভালো মন্তব্য, এবং তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি, তাদেরকে গালি দেওয়া হারাম। তিনি ফতোয়া জারি করেছিলেন ইরানের মধ্যে, আয়াতুল্লাহ খামেনি সাহেব। এগুলো তারা কখনো প্রচার করে না, এগুলোকে তারা ঢেকে রাখার চেষ্টা করে। তো যাই হোক, এরপরে অথচ তারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামরা যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, যেমন ধরেন 20 রাকাত তারাবি, তারা এই তারাবি মানে না। তারাই কিন্তু ওমরকে প্রত্যাখ্যানকারী, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবীদেরকে প্রত্যাখ্যানকারী হলো আহলে হাদিসরা। তাদের কথা হলো নবী মানো, কুরআন মানো, সাহাবী মানার প্রয়োজন নাই। ব্যাস। যার কারণে তারা ফিতনা সৃষ্টি করে দিচ্ছে। বিভিন্ন মসজিদে 11 রাকাতের উপরে, এরকমভাবে 8 রাকাতের উপরে তারাবির নামাজ পড়তে দেয় না। অথচ তারাই ওমরের পক্ষ নিয়ে উরি আল্লাহ ইরানের বিপক্ষে চলে গিয়েছে। আরে ভাই, ইরানের সব শিয়ারা কি একরকম? আপনি যে ওই ইরান নিয়ে এত মাতামাতি করতেছেন, আমাদের বাংলাদেশটা একটু দেখেন তো, বাংলাদেশের কি অবস্থা। বাংলাদেশের মধ্যে এমনও কিছু সুন্নির পীর রয়েছে যারা নাকি দাবি করে যে নাউজুবিল্লাহি মিন যালিক, মানে তাদের পীর সাহেবকেই তারা খোদা মনে করে। নাউজুবিল্লাহি মিন যালিক, নাউজুবিল্লাহি মিন যালিক। এবং বিভিন্ন সাহাবীদের ব্যাপারে তাদের এত জঘন্যতম কওল মন্তব্য রয়েছে যা আপনি চিন্তা করতে পারেন না। বা এত জঘন্যতম আকীদা আমাদের বাংলাদেশের বিভিন্ন মানুষের মধ্যে ঢুকে রয়েছে যা আপনি চিন্তা করতে পারেন না। তাই বলে কি পুরো বাংলাদেশ আমরা খারাপ? সে দেশে কাবা ঘর নির্মাণ করেছে। আমাদের বাংলাদেশেও তো ওই যে ফরিদপুরের একটা এলাকায় আমাদের এসে কিছুদিন আগে একটা পাগলা বাবা, নুরা পাগলার এখানে কাবা ঘর বানিয়েছিল। তাই বলে কি পুরো বাংলাদেশই খারাপ হয়ে গেছে? কোন এক পীর সাহেবের মুরিদ এবং পীর সাহেবের আলেমরা এই কথা বলে যে আমাদের বাবার দরবার জিয়ারত করলে, বাবার দরবার এখানে গেলে গরিব মানুষের হজ হয়ে যায়, হজ করা লাগে না, ওইখানে গেলে হজ হয়ে যায়। এই ধরনের কথা মানে কি পুরো বাংলাদেশের মানুষ কি একই রকম? তারা পুরাই শিয়াদের বিভিন্ন আকীদাগুলো উন্মোচন করে তারা পুরা ইরানকেই ওইটার উপরে মানুষের কাছে পরিচয় করে দেওয়ার চেষ্টা করতেছে। অথচ আহলে হাদিসদের দেখবেন সম্মানিত হাজরিন, এরা কখনো ফিলিস্তিনের এত শত মুসলিম সেখানে নির্যাতিত মারা যাইতেছে, আমাদের বোনেরা নির্যাতিত হইতেছে, ঘর থেকে তাদেরকে বের করে দিতেছে, এরকমভাবে মানুষদেরকে নিজেদের ভূমি থেকে রক্ষা মানে বের করে অন্য ভূমিতে যেতে বাধ্য করতেছে। এদের পক্ষে আহলে হাদিসদের কখনো একটা বক্তব্য কি দেখেছেন? একটা বক্তব্য আমাকে পারলে একটু দেখায়। এরা কখনোই দেখি নাই আমি ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে কথা বলা এবং ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে কখনো কথা বলতে দেখি না। বরঞ্চ পৃথিবীর মাঝে স্পষ্ট আরব আমিরাতের
এরকম সৌদির সরকার, বাহরাইনের সরকার, দুবাইয়ের সরকার, এরপরে আপনার কুয়েতের সরকার, এরা সম্পূর্ণ হারাম কাজের মধ্যে লিপ্ত, কুফরি কাজের মধ্যে লিপ্ত। অথচ ফেসবুকে আপনি দেখেন স্ট্যাটাস দিতেছে, কত মিথ্যা স্ট্যাটাস পোস্ট করতেছে, এরা নাকি বড় বড় একজন ইসলামিক ব্যক্তিত্ব, সৌদির সরকার নাকি একজন ভালো একজন মুসলমান, এবং সৌদি দেশ, আরব দেশ নাকি বর্তমান ইসলামী নিয়ম অনুযায়ী তাদের সংবিধান, নাউজুবিল্লাহ। সৌদিতে ড্যান্স পার্টি চলে, দুবাইয়ে চলে, পতিতালয় আছে সেসব আরব কান্ট্রিগুলোতে। এগুলো কি ইসলামের নীতি? এগুলো কোরআনের নীতি? অথচ তারা পোস্ট করতেছে সৌদি এবং আমিরাতগুলো কোরআনের নীতিতে চলে। এগুলো কোরআনের নীতি? পতিতালয়। এরপরে নারীদের গাড়ি চালানো, ড্রাইভিং করা, এগুলো কি কোরআনের নীতি? বিভিন্ন জায়গায় মদের বড় বড় আড্ডাখানা খুলে দিয়েছে বিদেশিদের জন্য। ওই দেশে যারা থাকে তারা বলতেছে সৌদিদের বর্তমান যে অবস্থা, এত নিকৃষ্টভাবে চলাফেরা করতেছে যা ধারণার বাইরে। অথচ তারা বলতেছে সৌদির সরকার ভালো, মুখ ভালো, মানে অর্থাৎ যারা আমেরিকার পা চাটতেছে, ইহুদি ইসরায়েলের পা চাটতেছে, তাদেরকে তারা ভালো বলতেছে। ইরান থেকে আমেরিকার ঘাঁটিতে বোমা হামলা করা হয়, কাতারে, বাহরাইনে, তারপরে কুয়েতে, দুবাইয়ে, সৌদি আরবে, আর এরা পোস্ট করে দেখো মুসলিম রাষ্ট্রে ইরান হামলা করছে, ইরান কত খারাপ। অথচ ইরান আল্লাহরা বারবার বলতেছে যে সমস্ত সিটিতে, যে সমস্ত স্থানে আমেরিকার বেশি বসবাস বা আমেরিকার সৈন্যরা মার্কিন ঘাঁটি থেকে পালিয়েছে, সেখানে তারা হামলা করতেছে। অথচ এরা মিথ্যা গুজব ছড়িয়ে দিচ্ছে ইরানের নামে। এর দ্বারাই বোঝা যেতেছে তারা কি পরিমাণ আমেরিকা ইসরায়েলের সাপোর্টার। অথচ একটা মুহূর্ত যে আমেরিকা, যে ইসরায়েল ফিলিস্তিনের শত শত মানুষকে মারতেছে, ভেনেজুয়েলা একটা স্বাধীন রাষ্ট্র, সেখান থেকে সরকার তুলে নিয়ে গেল, এত বড় জুলুম করলো। এরপরে আরব কান্ট্রির মধ্যে বিভিন্ন ধরনের গুনাহ ছড়িয়ে দিচ্ছে, আরব কান্ট্রিগুলোকে ইউরোপের মতো এরকমভাবে বেহায়াপনার দেশ বানানোর চেষ্টা করতেছে, কনসার্ট, গান বাজনা দিয়ে। তাদের বিরুদ্ধে এদের কোনো বক্তব্য নেই। এরপরে ইরানের মাঝে বেসামরিক কত স্থাপনাগুলো নষ্ট করেছে, ইরানের শত শত, তাদেরকে তো আপনি তাদের ভাষায় তখন তারা মুসলিমই না, তাদেরকে যে হত্যা করলো তারা তো মানুষ। একটা স্কুলের উপরে নিষ্পাপ হামলা করলো, কত নিষ্পাপ বাচ্চাগুলো মারা গেল। এগুলো নিয়ে তাদের অন্তর একটু কি মায়া দেখেছেন? তারা কি এগুলো নিয়ে একবার মুখ খুলেছে? এবং ইরানে হাজার হাজার বিল্ডিং ধ্বংস করেছে, যেখানে শত শত নিরীহ এরকমভাবে মানুষগুলো মরেছে। কি দোষ ছিল তাদের? কি জন্য তাদেরকে মারলো? এর জন্য কি ইসরায়েল আহলে হাদিস বা সালাফিদের একটু কান্না করতে দেখেছে? তারা এখন যে সুন্নিদেরকে তারা দেখতে পারতো না, যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে তারা দেখতে পারতো না, বিভিন্ন ইরানের খুঁটিনাটি ভুল ত্রুটিগুলো মানুষের সামনে এত অতিরঞ্জিত করে প্রকাশ করছে, যেগুলো আসলে অতটা না। যাক, বহু আলোচনা রয়েছে এগুলো নিয়ে। আল্লাহ যদি সময় দেন ইনশাআল্লাহ অন্য সময় ভালোভাবে বলার চেষ্টা করবো, আল্লাহ তৌফিক দান করেন। তো বর্তমানে আমাদের এই আহলে হাদিস ভাইদেরকে চেনা যাইতেছে আসলে এরা কোন ক্যাটাগরির মানুষ। এবং বর্তমান ইরান যে রেজিমে চলছে, এটা ইসলামিক রেজিম তারা অনুসরণ করার চেষ্টা করছে, যদিও তারা পূর্ণাঙ্গ ইসলামী শরিয়ার উপরে নেই। তবে বর্তমান যারা সরকার কর্মকর্তা রয়েছে তারা অনেকটা ইসলামী চেতনাধারী মানুষ, যার কারণেই আমেরিকা ইসরায়েল সহ্য করতে পারছে না। এই রেজিমকে তারা চেঞ্জ করার চেষ্টা করতেছে। শুধু আমেরিকা ইসরায়েল না, এই রেজিমকে চেঞ্জ করার চেষ্টা করতেছে ইন্ডিয়ার কট্টরপন্থী হিন্দুরা, বাংলাদেশের নাস্তিকরা, সারা বিশ্বের নাস্তিকরা, এরপরে আপনার আমেরিকা ইসরায়েলের সবাই মিলে এই রেজিমকে চেঞ্জ করার চেষ্টা করতেছে, এই সরকারকে চেঞ্জ করার চেষ্টা করতেছে। তারা চাইতেছে শিয়াদের মধ্যে সবচাইতে জঘন্য একটা দল, যেটার নাম যে দলের মধ্যে প্রধান হলো রেজা শাহ পাহলভি, যিনি আগে ওই দেশ শাসন করেছিলেন প্রায় 30 বছর আগে, সেই সরকারকে আবার বসানোর চেষ্টা করতেছে, যেটাই আসলে মূলত ইহুদিদের এজেন্ট এবং আমেরিকার এজেন্ট। ইহুদি এবং আমেরিকার পালিত কুকুর রেজা শাহ পাহলভি আবার তাকেই ওইখানে বসানোর চেষ্টা করতেছে। তাকে যদি তারা বসাতে পারে তাহলে আবার মধ্যপ্রাচ্যের মধ্যে তাদের প্রভাবটা ভালো করে বিস্তার করতে পারবে। সমস্ত খারাপ বেহায়াপনা, নগ্নতা, জেনা, ব্যভিচারগুলো সেখানে মধ্যপ্রাচ্যের মধ্যে ছড়িয়ে দিতে পারবে, এবং কি আমাদের এই এশিয়া মহাদেশের মধ্যে উল্লেখযোগ্য মুসলিম কান্ট্রিগুলোকে ধ্বংস করতে পারবে এই রেজা শাহ পাহলভিকে বসাতে পারলে। বর্তমান যারা সরকারে আছে তারা খুবই ইসলামী চেতনাধারী এবং তাদের দ্বারা ইসলাম ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম। এজন্যই এই রেজিমকে, এই দলটাকে তারা নিশ্চিহ্ন করার চেষ্টা করতেছে প্রিয় হাজিরিন। এজন্যই দেখা যাচ্ছে তালেবানরা তাদের পক্ষে, হামাস তাদের পক্ষে, ইখওয়ান তাদের পক্ষে, বিভিন্ন বড় বড় লিবিয়ার গ্রান্ড মুফতি লিবিয়ার সে ফতোয়া দিয়েছে এই মুহূর্তে ইরানের পক্ষে থাকা জরুরি। এরপরে পাকিস্তানের তাকে ওসমানী হাফিজাহুল্লাহ
ফতোয়া জারি করেছেন যে এই মুহূর্তে ইরানের পক্ষে থাকা জরুরি, কারণ এই মুহূর্তে ইরানকে হামলা করা হচ্ছে মুসলিম রাষ্ট্র হিসাবে, কোনো শিয়া বা মতবাদের দিক থেকে নয়। এমনকি আপনার আল আজহার বিশ্ববিদ্যালয়ের 60 জনেরও বেশি সুন্নি আলেম যা এরা মানে ইরানের পাশে দাঁড়িয়েছে, এরাও বুঝতে পারতেছে যে এই মুহূর্তে এই এই মানে এই এই সরকার চেঞ্জ হয়ে গেলে, রেজা শাহ পাহলভি আসলে মুসলমানদের বিরাট বিপর্যয় হবে। কিন্তু আহলে হাদিসরা চিন্তা করতেছে কি জানেন, আমি যেটা বুঝতে পারতেছি, এই মুহূর্তে ইরানের বিজয় হয়ে গেলে, ইসরায়েলের পতন হয়ে গেলে তাদের পকেটে আর ডলার আসবে না, সৌদির রাজতন্ত্র নষ্ট হয়ে যেতে পারে, বাহরাইনের রাজতন্ত্র নষ্ট হয়ে যেতে পারে, সৌদির থেকে আহলে হাদিসরা অনেক মোটা অঙ্কের টাকা পায়, পকেটে খায়, আর সৌদি আরব আমিরাত কুয়েত দুবাই কাতারের সরকার যতগুলো অকাম কাম করে ওরকে এই শয়তান সরকারগুলো এগুলোর বৈধতা দিয়ে দেয়, ফতোয়াবাজি করে আহলে হাদিস ও সালাফিরা। হালাল পতিতালয়কে হালাল পতিতালয় বানাই দেয় বিভিন্ন ফতোয়া দিয়ে, নাচ গানকে এগুলো মানে সরকার করতে পারে বা এগুলো বা সরকার অধিকার আছে, বিভিন্নভাবে তারা এই কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন হাদিস বানায় টানায় বিভিন্ন রকম কিছু করার চেষ্টা করে। তো এইভাবে করে তাদের পকেটগুলোকে ভরে। এখন তারা চিন্তা করতেছে ইরান যদি দিতে যায় আর আমাদের যেখান থেকে টাকাগুলো আসে সৌদির সরকার অকাম কুকাম করে আর আমরা সেগুলোকে বৈধতা দেই, দুবাই কুয়েতের সরকারদের আমাদের যে আহলে হাদিসদের যে টাকাগুলো দেয়, সালাফিদের যে টাকাগুলো দেয়, ইসরায়েলদের থেকে যে টাকাগুলো আসে, আমরা যে দালালি করি, আমাদের দালালিগুলো খতম হয়ে যাবে, টাকা পয়সা তো পাবো না। হ্যাঁ, বিশ্বাস করেন না আপনারা, সৌদির সরকারে আহলে হাদিস নামক গোষ্ঠী এই মুনাফিক এই সালাফি কথিত সালাফিদেরকে কোটি কোটি টাকা খরচ দিয়ে পুষে রাখে, তাদের এরকমভাবে কাজগুলোকে বৈধতা দেওয়ার জন্য, তাদের পক্ষ থাকার জন্য, তাদের পক্ষে কথা বলার জন্য, জনগণকে তাদের পক্ষে আনার জন্য। আর সৌদি আরবে যারা হকপন্থী আলেম আছে, সৌদির সরকারের বিরুদ্ধে মানে তাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে, সে সকল বেশিরভাগ আলেম কারাগারের মধ্যে বন্দী, হকপন্থী সমস্ত বেশিরভাগ আলেম, ছোট ছোট আলেম কারাগারের মধ্যে বন্দী, তাদেরকে বুক করে দেওয়া হয়েছে। আরব আমিরাতের মধ্যে যে সকল আলেমরা হকপন্থী সত্য কথা বলে, এরকমভাবে দাউদ সরকারের বিরুদ্ধে কথা বলে, এরকমভাবে হক কথা বলে, একটা হাদিস তো আছে যে জালেম সরকারের বিরুদ্ধে আইউল জিহাদি আফদল, সবচাইতে সর্বশ্রেষ্ঠ জিহাদ কোনটি? এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, এরকমভাবে জালেম বাদশা তাগুত সরকার এদের সামনে হক কথা বলে, এটাও জিহাদ। যাই হোক, যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।